এ কি কদম, নেবা কি করছিস তোরা? ভোলু, আমার শরীরে প্রচুর জ্বালা, তাই তো আমি নেবাকে দিয়ে আমার জ্বালা মেটালাম। তুমি তো আসোনি, এসো, তুমিও এসো। আমার শরীরে প্রচুর জ্বালা, তুমিও মেটাও না, এসো। দাদু বাবু, আমরা যে বগিকে উত্তরটা দিয়ে দিলাম, তাতেও তো বগার তো দাঁড়াচ্ছে না। হ্যাঁ হ্যাঁ সোনুদা, এখন আমি দেখিলাম কদম আর বলু দুজনে গল্প করতে, মনে হচ্ছে কিছু একটা হবে। ঠিক হয়েছে, ওদের এমনই হওয়া উচিত। আমাদের যখন বউগুলোকে খেত, তেমন এখন ওরা দেখুক ওদের কেমন লাগে। হ্যাঁ তাই। বলছি কদম, চলো না আজ একটু চেষ্টা করি। ও মা নাল্লা, তোমার 1 মিনিটও টেকে না, আবার চেষ্টা করবে? যাও যাও, বালিশ নিয়ে ঘষাঘষি করো। এই ভগা ভগা, ভাই আমার বাড়িতে আছিস? ওকে নেবা, ও তো বাড়িতে নেই। ভেতরে এসো নেবা, ভেতরে এসে বসো। আজ তো ভোলু আসেনি, আজ নেবাকে দিয়ে জ্বালিনি। বড্ড দেরি হয়ে গেল কাজটা সারতে। কদম মনে হয় আমার জন্য অপেক্ষা করছি, যাই। এ কি কদম, নেবা কি করছিস তোরা? ভোলু, আমার শরীরে প্রচুর জ্বালা, তাই তো আমি নেবাকে দিয়ে আমার জ্বালা মেটালাম। তুমি তো আসোনি, এসো, তুমিও এসো। আমার শরীরে প্রচুর জ্বালা, তুমিও মেটাও না, এসো। কি হলো? ভোলু, নেবা কেউ এখানে নেই কেন? এখন তো ওদের এখানেই থাকার কথা। ঠিক আছে, একটু বসি, একটু পরে চলে আসবে ওরা। কি ব্যাপার বগা, একা একা বলতে কেন? সোনুদা, তুমি ভোলু নেবাকে কোথাও দেখেছো? দেখেছি, মানে এক্ষুনি দেখিয়ে দাম। তুই যখন কাজে রাত, তখন বধু তোর বন্ধু দেখি ভালোই তোর বইয়ের খেয়াল লাগে। হ্যাঁ, বলছো কি? দাদা গদে দা, নিজের তোকেই দেখতে পেয়ে যাবি। যাই দেখি তো, আমার কদমের সাথে হুমকি পুমকি করছে। কি ব্যাপার, আমার ঘর থেকে এমন চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? নেবা, বলু, তোরা এখানে? ছি কদম, ছি, তুমি আমার সাথে এমনটা করতে পারলি? বলু, নেবা, আজ তোদের ছাড়বো না আমি। দাঁড়া বলছি।